গুড মর্নিং এভরিওয়ান। আমি শম্পা, আবারও চলে এসেছি স্বর্ণষষ্ঠীর নতুন একটি ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। মেয়ে স্কুলে যাবে, তাই চাউমিন ব্রেকফাস্ট না, ওটা অ্যাকচুয়ালি স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি। একটু চাউমিন দেবো আজকে। গরমের ছুটি শেষ হওয়ার পর আজ প্রথম স্কুলে যাচ্ছে। বলছে মা আজকে একটু ভারী টিফিন দিও, তাই ভাবছি একটু চাউমিনই দেবো আজকে। অনেকেই কিন্তু সাদা চাউমিনটা পছন্দ করে, ও আবার একটু কালার চায়, মানে একটু হলুদ দেবে তাহলে ভালো লাগবে, তাই আমি একটু হলুদ দিয়েছি আজকে। সকালের ব্যস্ততার মধ্যেই ব্লগটি আরম্ভ করলাম, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকো, সাথে থাকো। ব্লগটি যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না, পারলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাও ভালো, বড় মেয়েটার এখন কদিন কলেজ ছুটি আছে, নালে বুঝতে পারছেন সকালে দুজনের দুরকম টিফিন বানাতে হবে, দুরকম ব্রেকফাস্ট করে যাবে, কতটা ব্যস্ততার মধ্যে সকালটা কাটে। বর্ষাকাল বলে চুলটা মনে হয় বেশি ঝরছে। নিজেও বাঁধতে পারে, কিন্তু পেছন থেকে বিনুনিটা পাকাতে পারে না, তার জন্য আমাকেই বেঁধে দিতে হয়। আমার যেতে হবে, জুতোটা বার করতে পারবি? যা বৃষ্টি, এই স্কুলের টাইমে বৃষ্টিটা স্টার্ট হয়ে যাবে। মানে এতক্ষণ দেখ রোদ ছিল, গেল। ছাতা ধরে বসতে পারবে? টুপিও আনলি নদী, রেনকোট পর। এই তো সকাল থেকে রোদ ঠাঠা করছিল, যেই স্কুলে বেরোবে অমনি একদম ঝুমঝুমিয়ে মশালদারে বৃষ্টি নেমে গেল। ব্যাগের উপর দিয়ে পড়তে হবে না? বন্ধ করলে কেন? 8:30 থেকে স্কুল, 8:20 বেজে গেছে। এখানেই দেখুন, এই যে বসে আছে। একটু ধরেছে বৃষ্টিটা, এবার বেরোতে হবে।
মেয়ে চলে যাওয়ার পর চানটা করে নিলাম, এবার পুজোটা করে নিই। নিজেদের বাড়ির গাছের ফুলগুলো দিয়ে পুজো করতে কি ভালো লাগে বলুন। আজ তো অম্বুবাচীতে মাকে দেখেছি ছোটবেলা থেকেই এই যে আম দুধ দিয়ে পুজো করে। আমাকে ফোন করে বললো আম দুধ দিস কিন্তু ঠাকুরকে, তাই আমিও আজ আম দুধ দিয়েই পুজো দিচ্ছি। আগের একটা ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে ভীষণ বিষ পিঁপড়ে, তাই দেখুন এই যে প্লেটের মধ্যে জল দিয়ে তার উপর যে কোনো প্রসাদী হোক দিতে হয়, নাহলে 1 মিনিটের মধ্যে পিঁপড়ে একদম ভরে যাবে। আস্তে ঠাকুরের মুখগুলো সব ঢাকা দিয়ে রেখেছি, দেবী ঠাকুরগুলো। আর নানান রঙের ফুল দিয়ে পুজো দিতে কি ভালো লাগে আমার। গরম মশলা বলুন আর জিরে ধনে বলুন, এগুলো আমরা বাড়িতেই গুঁড়ো করে ইউজ করি, তাই সেইগুলোই গুঁড়ো করছিল আমার হাজবেন্ড। অম্বুবাচীর আমদুধ এবার প্রসাদটা এটার মধ্যে দিয়ে দেবো। মশলা গুঁড়ো করা হয়েছে, সবাইকে অম্বুবাচীর প্রসাদ দিয়ে দিচ্ছি। কদিন ধরেই ভাবছিলাম একটা মাথার বালিশ এত পাতলা হয়ে গেছে ওটার মধ্যে মাথাই দেওয়া যাচ্ছে না ঘুমোতে গিয়ে। লেপ তোশক যারা বানায় তাদেরকে দিয়ে তুলোটা ধুনিয়ে নিলে ভালো হতো, কিন্তু এখন কোথায় পাবো। এর জন্য হাততেই ভাবছি তুলোগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর আবার অন্য একটা খুলে ভরে নিচ্ছি। আর একটা পাশ বালিশও একই অবস্থা, একদম চেপে গেছে, ওটাকেও করে নেব। আর উনি হলো আমার রান্নার মাসি, এখন না, 12 বছর আগে যখন আমার শাশুড়ি ছিল তখন উনি, শাশুড়ি অসুস্থ থাকাকালীন ওই 7 মাস ওনাকে রেখেছিলাম রান্না করতো। সেই 7 মাসে ওনার সাথে যেন 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে। মানে ওই 7 মাসের মধ্যেই উনি এত মন জয় করে নিয়েছে, এত ভালো মানুষটি বলার নেই। অচেনা কেউ যদি দেখে হঠাৎ করে ভাববে যেন উনি আমার মা, মানে এমন ভাবে আমার সাথে ট্রিট করবে মনে হয় যেন আমি ওনার মেয়ে, এত ভালো লাগে। এখন আর কোনো বাড়িতেই কাজ করে না, মাসির হাজবেন্ড নেই আর মেয়ে একটু দূরে থাকে, তাই আমার বাড়িতে মাঝে মধ্যে আসে। আর আমিও সকাল দিকেই বলি আসতে, সারাদিন থাকবে, একা থাকে তো বাড়িতে, মানে আসলে একটু কথা বলে ভালোও লাগে। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটা উত্তম কুমারের বই দেখে তারপর বাড়ি চলে যায়। আজকে হয়তো দেখবে, বলবে, হ্যাঁ দেখবেন। দাঁড়াও দেখাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তোমাকে শিখিয়ে দেবো গেট খোলা। আর কি বই দেখবে বলো? পুত্রবধূ। বাবা, দেখি পুত্রবধূ পাই নাকি। পুত্রবধূ সার্চে যেতে হবে। পুত্রবধূ খুঁজে নি, দাঁড়াও। রান্নাঘরের এই জানলাটা দিয়ে রোদ আসে দুপুরবেলাটায়, তাই ওই বালিশগুলো সেলাই করে এখানটায় দিয়েছি। এবার একটু পেটাতে হবে, নালে উপরের ধুলোগুলো যাবে না। খুঁজে খুঁজে একটা লাঠি পেলাম না, ওই বেলুনটা দিয়েই, স্টিলের একটা বেলুন দিয়েই পেটাচ্ছি। দেখুন, সকালে যখন মেয়েটা স্কুলে যাবে তখন কি বৃষ্টি নামলো, আর এখন আবার খাকা করছে রোদে। কি যে ওয়েদার হয়েছে বাপরে। আর আগে একটা ব্লগে বলেছিলাম আমার বোন পাড়াতেই থাকে, ওর ফ্ল্যাট পাড়াতেই আছে, তো ফ্ল্যাটের বাথরুমটা আজকে সারাই করবে, মানে টালি বসাবে। তো ও আমাদের বাড়িতেই এসছে। আর আমার বড় মেয়ে বায়না হচ্ছে যে মাসি তুমি আমাকে দোসা ইডলি বানিয়ে খাও। আমার বোনটা ভীষণ ভালো দোসা ইডলি বানাতে পারে, তো বেটার বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে, আজকে রাতে বানাবে, ডিনারে ওটাই হবে আজকে। সব দাম বেশি, অল্প অল্প আছে দিন। ও মোবাইল ছিল ওটা লাগাও দাম। সেটা মাথা ঘুরে একটা দিন আনলাম। আমাদের দুপুরের লাঞ্চও শেষ হয়ে গেছে, আর এই যে মাসি বই দেখছে, মালা সিনহা আর উত্তম কুমারের পুত্রবধূ। ভিডিও করে রাখছি, ভিডিও করে রাখছি, যাতে পরে দেখতে পাবো। এই 4:30 বাজে, উনি এখন বাড়ি চলে যাবে। আর রগরটা দেখবেন, যতক্ষণ আমাকে দেখতে পাবে কিছু না কিছু বলেই যাবে, জল খা, ওষুধ খা, ঘুমিয়ে পড় গিয়ে, দেখবেন শুধু। ঠিক আছে, চশমা পরনি? চশমা ঠিক আছে, তুমি শুভ। ঠিক আছে, মানুষটার মধ্যে কত আন্তরিকতা দেখেছেন। এই যে বোনটা দোসা বানানো স্টার্ট করে দিয়েছে রাতে, কাল রাতেই ভিজিয়ে রেখেছিল চাল ডালগুলো, আজ সকালে পিষেছে। তো ওটা ফরম্যাট হতেও একটু টাইম নেয়, তাই জন্য একটু রাতেই খেতে হবে। সবজিগুলো একটু দেখাই কি কি সবজি আছে। সাম্বর ডালের সবজি, চাটনিগুলো কোথায়? চাটনিগুলো ভিতরে, যখন ওটা দোসা বানা বাইর করবে। ও এটা এটা একটু দেখি দেখি দেখি। গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আরো গন্ধ বাড়িব। 9টা বাজতে বাজতে এটার গন্ধ, তখন গিয়ে রাইট 9টা বাজলে এটা একদম তখন গিয়ে ঠিক ফার্মেন্টেশন হয়, একদম ঠিক টাইম। 9টা বাজলে আমরা তো 10টায় খাই, 9টায় হয়ে যায়। মানে ওটা ডিনারে খেতে হবে? হ্যাঁ, ডিনারে খেতে হবে। তার আগে ভালো হবে না? চলো তাহলে ডিনারেই খাবো, আর কি করবো। আমাদের সব হয়ে গেছে রেডি। আচ্ছা, এবারে ডালটা হবে। ডাল আছে, ডাল এবার ডাল হবে। ও ডাল সিটি মারা হয়ে গেছে? না না দেখাচ্ছি না, কিচ্ছু হবে না। আজকাল সবাই হাফ প্যান্ট পরে হয়ে গেছে। কি ডাল?
অরহর ডাল, অরহর ডাল, অল্প একটু সামান্য মুসুর ডালও দেওয়া হয়েছে, সাথে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, স্বাদ অনুযায়ী। ডালে এই সবজিগুলো দেওয়া হবে। ডাল, হ্যাঁ, সবজিগুলো ফ্রাই করে তারপর দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ডাল বানাও, তারপর আবার দেখাবো। এখানে বলে রাখছি, কেউ প্লিজ জাজ করবেন না। রান্না তো অনেক ধরনের হয়, ও ওর মতো করে করেছে, কিন্তু রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল, দারুণ হয়েছে, সবাই ভালো খেয়েছি আমরা। আমার উপরে ডাউট লাগতেছে। হ্যাঁ, মা দিল। তেঁতুল তো দিবার। রাঁধুনির ফুটেজটা নেই। হ্যাঁ, নিচ্ছি তো। সম্বর মশলা পালি? পালি? সম্বর মশলা আমি নিয়ে আইছি, তোমাদের সম্বর মশলা পালি? নেহা, এদিকে সবাই কি করছে? কর্তা আছে। কে কে খাওনি অম্বুবিচি খেয়ে নাও। বাকি তো আমি পুরো শেষ করলাম। সবাই জানে, সবাই জানে। ঢাকা দে। দেখি, সেটা আরো ফুলবো আর একটু। নাড়াবি না? আর একটু তো লাগবো, কিন্তু হাতার তো এইটুকানি। কাঠের খুন্তি আছে একটা লম্বা, ওটা দিয়ে কর। অনেকটা ফুলেছে। হ্যাঁ, না, আরেকটা আছে চ্যাপ্টা। একটু কমই দিছি, বেশি দিলে একদম ফুলটা ইসে হয়ে যায়। চ্যাপ্টা মতো একটা কাঠের খুন্তি আছে। না, বড় বড় হইলে তো চারটে আসলে পেট ভরে যাবে। এটা? হ্যাঁ, যে নাড়া এটাকে। এটা ঢাকবি না? হ্যাঁ, এটা ঢাকনাটা তো নিতে ধোসা বানাবো তো। কিন্তু আমার না ওই গোল হাতাটা আমার পুষাইতেছে না, এটা দিয়ে সব ধোসা বানাইতে পারবো না রে। কি করবি? বড় হাতা
ফাইন ফাইন, এটা গিয়ে তো সব এটা চ্যাপটা করিস না। কই রাখো? ও মা প্লেট। ও রাজু, এই বাটিটা ছিল? এমন করতেছে ঝিনুক বাটি মনে হয় রাজুর এটা। ভুলে গেছি। এই বাটি আরে এই বাটির মধ্যে ঢুকেছিল। আমাদের সাম্বার, ইডলি, দোসা, চাটনি সব কিছু তৈরি হয়ে গেছে। আর এদিকে ডিনারে বসেও গেছে আমার দুই মেয়ে, স্নেহা নেহা। খেয়ে রিভিউ দিচ্ছে ভালো হয়েছে বলে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন, প্লিজ কমেন্টসে জানাবেন। লাউ 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 খা, কিরম হয়েছে খেয়ে একটু জানা, দেখা। দারুণ হয়েছে বল, দারুণ হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। গুড নাইট।